ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. नसीमा जानबे बत हो गुजर कुन जाहो आलम मुहम्मद रा खबर कुन बलागल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि। मुअज्जज मोहतरम আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, মসজিদে এবং বাসা বাড়িতে অবস্থানরত পর্দানিশীন মা এবং বোনেরা, মুনিবের দরবারে আমরা কালেমাত ও শুকর আদায় করছি যে মুনিব, যে মালিক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার, বসার, মাবুদকে সেজদা করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
আরেকবার জোরে সোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের সার্বিক কল্যাণের জন্য, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্তি পাবে, কোন আমল করলে মানুষ জান্নাতে যাবে এবং মানুষ কার বিধিবিধান, কার আইন কানুন দিয়ে জীবন চালাবে, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত একজন মহান শিক্ষক মানবতার জন্য আল্লাহ পাক পাঠালেন। সেই মহান শিক্ষকের নাম, মহান নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন শিক্ষক, আমরা জানি দুনিয়ায় কেউ শিক্ষকতা করতে হলে আগে তাকে শিক্ষা অর্জন করতে হয়। দুনিয়ার নিয়ম অনুযায়ী স্কুলে ভর্তি হতে হয়, অ আ শিখতে হয়, ABC শিখতে হয়, আলিফ বা তা শিখতে হয়, স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়, ডক্টরেট অর্জন করতে হয়, বাহির থেকে ডিগ্রি আনতে হয়। তারপর তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন ভালো কোনো বিশ্ববিদ্যালয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মাথার মুকুট, সমস্ত নবচারীদের, ভুবনচারীদের আদর্শ শিক্ষক, সমস্ত ডক্টরেট, সকল ইঞ্জিনিয়ার, পাইলট, রাজনীতিবিদ, সকলের শিক্ষক। সুবহানাল্লাহ কইবেন না? এখন আপনারা বলেন তো, এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, তিনি মক্কার কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? কার কাছে পড়াশোনা করেছেন? কোন স্কুলে গেলেন না, কার কাছে ওয়া শিখলেন না। এমন এক শিক্ষক যিনি লিখতেই জানতেন না। সুবহানাল্লাহ কইতেন না? লিখতেই জানতেন না। যেই লোকটি কলম ধরতে জানতেন না, লিখতে জানতেন না, কখনো লিখেন নাই, সেই লোকটার জবান দিয়ে বের হয়ে গেল ইন্নামা বুইসতু মুআল্লিমান। হে পৃথিবীর মানুষেরা, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার জন্য আমাকে শিক্ষক বানাইয়া পাঠালে। হুজুর লিখতে জানতেন না, পড়তে জানতেন না, হুজুরকে পড়াতেন কে? আল্লাহ পড়াতেন। জিব্রাইলে ওই পড়াটা এসে শোনাতেন। হুদায়বিয়ার সন্ধিতে যখন চুক্তিনামা লেখা হলো, তারপর কাফিরদের পক্ষ থেকে বলা হলো এটা নিচে সিগনেচার করা লাগবে। সিগনেচার করা হলো কোনো রকম আঁকা বাঁকা করে মোহাম্মদ রাসূলুল্লাহ, এটার সিল মারা হলো, লেখা হলো। কাফেররা বলছে মোহাম্মদের পাশে যদি রাসূলুল্লাহ থাকে তো চুক্তি তো দরকারই নেই, আমরা এই সিল মানি না, এই সিগনেচার মানি না। কি করতে হবে? রাসূলুল্লাহ কেটে দিয়ে লিখতে হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। বিশ্বনবীর কাছে এই মেসেজ আসার পরে আল্লাহর নবী তিনি আলীকে ডাক দিলেন, আলী রে, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দাও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বয়স ছিল মাত্র 8 বছর, মতান্তরে 8.5 বছর। আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম আপনি আর ভাবি খাদিজা দুজনে মিলে অদেখা কোন শক্তির সামনে মাথা নত করে দেন, রুকু করেন, সেজদা করেন, কিছুই জানতাম না, বুঝতাম না। তারপরে আমি আপনার খেদমতে আসি, আপনার থেকে আমি দাওয়াত
সমস্ত বালকদের মধ্যে আমি আলী সর্বপ্রথম পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হে রাসূল রক্ত কলিজা সব আমি উৎসর্গ করে দিয়েছি, আপনি যা বলেছেন তা বিশ্বাস করি এবং মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করব। আপনার জন্য আমার নিজ হাতে কলিজাটা খুলে টেনে আপনার কদমে আমি সমর্পণ করার মতন শক্তি সামর্থ্য আমার আছে। কিন্তু হুজুর, আজকে আপনি আমাকে যে আদেশ করেছেন, আপনার আদেশটা পালন করা আমি আলীর পক্ষে সম্ভব নয়। আপনি হচ্ছেন রাসূলুল্লাহ হওয়ার জন্য এটা আমার পক্ষে সম্ভব না। হুজুর আলীর ঈমান, নবীর প্রতি আলীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা সব বুঝতে পেরেছেন। হুজুরের চোখ দিয়ে যেন পানি টলমল করছে। আল্লাহর নবী বলছেন, আলীর কলমটা আমার কাছে দাও। কোনখান দিয়া রাসূলুল্লাহ লেখা আছে? আমি কলম ধরেছি, আমাকে একটু দেখায়া দাও। রাসূল এটা কেটে দিলেন। এবার বলছেন, আলী পাশে দিয়া আলী রাসূলুল্লাহ কাটেন নাই, হুজুর নিজেই কেটেছেন। আর আলীকে বলছেন, লেখক বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। তো যেই লোকটি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, সেই লোকটি দুনিয়ার সব বিজ্ঞানীদের বিজ্ঞানীর টিচার, সব শিক্ষকের টিচার। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। হে নবী, পৃথিবীর মানুষগুলি যখন বদামল, অন্যায়, অবিচার, জুলুম করতে করতে, কুফরি করতে করতে, শিরক করতে করতে যখন জাহান্নামের কিনারায় চলে এলো, আমি আল্লাহ পাক আপনাকে পাঠালাম। আপনি নবী পৃথিবীর মানুষগুলির হাত ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিলেন। আলাইহি আসসালাম, তিনি হচ্ছেন মানবতার মহান শিক্ষক। আমি রাসূল সিরাতের উপরে আলোচনা করার ইচ্ছা আছে কোরবানির ঈদের পরে, আল্লাহ যদি বাঁচায় রাখেন। হুজুরের জীবন কত বর্ণাঢ্য জীবন, হুজুরের সিরাত, হুজুরের জীবনের উপরে এই পর্যন্ত 1150 সিরাতের কিতাব লেখা হয়েছে, কিন্তু কেউ বলতে পারে নাই যে আমি হুজুরের জীবনী লিখে শেষ করে ফেলেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি আলোচনা শুরু করেছিলাম সূরা আল-আনআমের 151 নম্বর আয়াত। 10টি বিষয়ের উপরে কথা বলতে গেলে শুধু 10 জুমা না, আমার কাছে মনে হয় আমি পারি না, আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। মনে হয় যেন এই বিষয়টার উপরে আরো বলে লোকেরা বুঝবে, আমল করবে, এই জন্য আলোচনাটা লম্বা হয়ে যায়। তা আমি সেই দিকে এই 151 নং আয়াতের উপরে 2টি বিষয়ের উপরে কথা বলেছি। একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে খিদমাতুল ওয়ালিদাইন, মা বাবার খিদমত। কিন্তু আজকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা না তৃতীয়? দ্বিতীয় জুমা নাকি তৃতীয়? জিলকদ মাস চলছে। জি, এর উপরে আমাদেরকে কিছু কথা বলতে হবে মক্কা কেন্দ্রিক, হজ কেন্দ্রিক দ্বিতীয় জুমা। জি, আসুন আমরা কোরআনে কারিমের মধ্য থেকে সে বিষয়টুকুন আমরা উঠে আনাবার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি। যেখান থেকে আজকে আলোচনা হবে, আলোচনার বিষয় হচ্ছে মক্কার ফজিলত এবং কাবা নির্মাণের ইতিহাস। মক্কার ফজিলত এবং কাবা নির্মাণের ইতিহাস, এ বিষয়ের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 96 নং আয়াতে তিনি কথা বলেছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির
الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا آمنت بالله صدق الله العظيم সূরা আল ইমরান এর ৯৬ নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম একটি ঘর বাইতিন একটি ঘর নির্মাণ করা হলো লাল্লাযী বিবাক্কা যেটি অবতীর্ণ হচ্ছে বাক্কা নগরীতে মক্কার আগের নাম কি আরো জোরে বলেন বাক্কা এই জন্য আজও মদিনা আল মুনাওয়ারায় মসজিদে নববীর পাশে মক্কায় আসার জন্য যে প্রাইভেট কার স্টেশন ওখানে স্থানীয় লোকেরা এটাকে মক্কা বলে না বলে বাক্কা বাক্কা বলে বাক্কা বাক্কা বলে ওরা চিৎকার দেয় মুবারাকান এই বাক্কা নগরীটি হচ্ছে বরকতপূর্ণ ওয়াহুদান এবং হেদায়েতের মারকাজ কার জন্য লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য সুবহানাল্লাহ এটা হচ্ছে হেদায়েতের একটা প্রাণ কেন্দ্র এটা হেদায়েতের একটা মারকাজ হেদায়েতের একটা সেন্টার ফিহি আয়াতুম বাইয়িনাত এটার মধ্যে রয়েছে অনেক নিদর্শন যেরকম সুবহানাল্লাহ এই মক্কাতে কি আছে অনেক নিদর্শন আছে তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম এটা মাকাম ইব্রাহিম মাকাম মানে জায়গা ইব্রাহিমের জায়গা কিসের জায়গা যেই পাথরের উপরে আরোহণ করে ড্রাইভার নাই তেল নাই ইঞ্জিন নাই কিছুই নেই ইসমাইল মশলা বানায় দিত সুরকি দিয়া ইব্রাহিম দাঁড়াতেন মশলা নিয়া ইব্রাহিম দাঁড়াতেন আর এই জান্নাতি পাথরটা কোনো তার নাই লিপ নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই গ্যাস নাই এটা এমনি শূন্যে উঠে যেত আল্লাহু আকবার এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে সুরকি মশলা ইট বসায় দিতেন আবার এটা আগের জায়গায় চলে আসতো এটা মাকাম ইব্রাহিম তো এটা যারা আগে মক্কা গিয়েছেন আমি যতটুকু শুনেছি ২০০০ সালের আগ পর্যন্ত অনেকেই এটা দেখেছেন কিন্তু ২০০০ সম্ভবত ৪ থেকে এটাকে মুড়িয়ে দিয়েছে এবং ইব্রাহিমের পদযুগলের পায়ের চিহ্নের খোপগুলি রেখে চারদিকে গ্লাস দিয়ে রড দিয়ে এটাকে বাধাই করে দিয়েছে কারণ হচ্ছে কি বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এই ৩ দেশের লোকেরা শিরকের মধ্যে একবারে লিপ্ত আর ইরানের লোকেরা এরা যাইয়া আমি নিজে অনেক মহিলা অনেক পুরুষকে আমি যতক্ষণ এটা তাওয়াফ করেছি তাওয়াফের স্থলে মাকাম ইব্রাহিম এভাবে হাত দিয়ে দিয়ে ইয়া আল্লাহ শিরক হাদা হারাম এটারে কি করে এরকম কাপড় দিয়া মোসে চুমা দেয় এটার মধ্যে চুমা দেয় এত অজ্ঞ এই লোহা এই গ্লাস মাকামে ইব্রাহিম এটা তো আমাদের গুনাহ মাফের জায়গা না যেরকম ঠিক কিনা এটাকে চুমা দেওয়া কল্লা দিয়া এটাকে মাথা ঢুকানো ছেঁচানো এগুলো শিরক ওই যে আমার ছোট ছেলেটা আসছে ও গেছে আর ওইটারে এমনি জড়াই ধরছে আমার কোল থেকে ঝাঁপাইয়া ও যে আছে এখানে এমনি মানে জড়াই ধরছে তো এটা দেখলে একটা আবেগ সৃষ্টি হয় তবে এটাকে আপনি এমনি স্পর্শ করতে পারেন ধরে আপনি দেখলে গ্লাস দেখতে পারেন বা উঁকি দিয়ে ওই ইব্রাহিমের পায়ের খোপগুলি আপনি দেখতে পারেন কারণ এই পাথরটা আসছে জান্নাত থেকে কোথা থেকে আসছে জান্নাত থেকে ২টা পাথর আসছে কয়টা পাথর ২টা পাথর আমি এটা পরে বলবো তো
আল্লাহ পাক বলছেন, আমি এই ঘরটা নির্মাণ করলাম, পৃথিবীর সর্বপ্রথম ঘর। এখানে রয়েছে অনেক নিদর্শন। একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। 2 নম্বর নিদর্শন হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। কোন লোক যদি দুনিয়ার কোন মানুষকে খুন করে হত্যা করেও এই হেরেমের চত্বরে প্রবেশ করবে, ও নিরাপদ। ওকে কেউ ধরতেও পারবে না, কিলাইতেও পারবে না, ঘুষাইতেও পারবে না, মারতেও পারবে না। তবে যদি ওই রকম অপরাধী হয়, তবে তাকে আস্তে করে ধরে টেনে হেরেমের চত্বরে বাহিরে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন, ওমান দাখালাহু, যেই ব্যক্তি এখানে ঢুকবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, খুনি হোক, ডাকাত হোক, কানা আমেনা, আমি আল্লাহ বলে দিলাম সেই ব্যক্তি কাবার চত্বরে নিরাপদ। চিল্লায় করে আল্লাহু আকবার। এখানে খুনাখুনি চলে না, মারামারি চলে না। এখানে যদি 10 লক্ষ রিয়ালের বান্ডেল পড়ে থাকে, কেউ ধরতে পারবেন না। এখানে সুন্দরী নারী আপনার খায়ের সাথে গেসা খাইছে, কোরআন হাতে কসম, হাদরে আসওয়াদ চুমা দিতে গেছি, কত মহিলার বুকের তলে পড়েছি, আল্লাহর কসম, মানে সামান্য বিন্দুতম অনুভূতি আপনার ভিতরে আসবে না। কারণ সামনে কার ঘর এটা? কার ঘর এটা? আপনি কাকে পাওয়ার জন্য গিয়েছেন? ওখানে আপনার খায়েশ থাকবে না, মনোরঞ্জন থাকবে না, আবেগ থাকবে না, ভালোবাসার অনুভূতি থাকবে না। শুধু একটা ভালোবাসা কাজ করবে, এটা নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। কাবা শরীফের মধ্যে রয়েছে 120টি রহমত। কয়টা রহমত? 120টি রহমত। 60টি রহমত হলো যারা রুকু করে আমার আল্লাহকে, যারা রুকু করে, যারা সেজদা করে, এদের জন্য, যারা তাওয়াফ করে, তাওয়াফকারীদের জন্য 60টা রহমত, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য 40টা রহমত। আর যারা রুকু করে না, সেজদাও করে না, তাওয়াফও করে না, শুধু বোকার মতন এমনি কাবার দিকে চাইয়া থাকে আর কিচ্ছু বলে না, আল্লাহ পাক বলে তাকানির কারণেও তার জন্য 20টা রহমত। পৃথিবীর একটা ঘর কিছুই করেন না, শুধু তাকাই রয়েছেন, রহমত নাজিল হচ্ছে আপনার উপরে। আল্লাহু আকবার। কালো গিলাপের কি সুন্দর, যত তাকাবেন চোখের জ্যোতি যেন আপনার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রথমত যারা গেছেন বা যাবেন, যারা গেছেন তাদের অনুভূতি আমার বলার দরকার না, আপনি নিজেই সাক্ষী। যারা যান নাই, যখন আপনি 79 নাম্বার গেট দিয়া, বাদশা পাহাড় গেট দিয়ে আপনি ঢুকে মসজিদে হারামের ভিতরটা পার করে যখন আপনার নজরে কাবাটা দেখা যাবে, আপনার ইচ্ছে করবে যে আপনি দোতলা থেকে ঝাঁপ দিয়ে দেয় কাবাটাকে আলিঙ্গন করেন। এরকম একটা পাগল পারা মনোভাব মুমিনদের হৃদয়ে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই ঘরটাকে আমি বানালাম পৃথিবীর মানুষের জন্য, এটা বরকতপূর্ণ একটি ঘর, এবং এখানে যারা ঢুকবে তারা নিরাপত্তা লাভ করবে। সম্মানিত ভাইয়েরা, এখন আসুন আমি আপনাদের সামনে মক্কার ফজিলত বর্ণনা করি। মক্কা, পৃথিবীতে যত শহর আছে, নিউ ইয়র্ক থেকে শুরু করে সারা দুনিয়ার নান্দনিক সকল শহর থেকে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গুণ মর্যাদা সম্পন্ন শহরের নাম হলো মক্কা। কোন শহর? মক্কা। এই মক্কার রয়েছে 11টি নাম, তবে আমি সব নাম বলার সময় নেই, 5টা নাম বলবো। মক্কার এক নাম হচ্ছে মক্কা। দেখুন কোরআন বলছে, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিহিম আনকুম ওয়া আইদিকুম আনহুম মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম। সূরা আল ফাতহ 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক এই মক্কা নামটি উল্লেখ করলেন। এই মক্কার দ্বিতীয় নাম হচ্ছে বাক্কা, যেটা একটু আগে বললাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। মক্কার তৃতীয় নাম হচ্ছে উম্মুল কুরা। জোরে বলেন তো সবাই, কি নাম? উম্মুল কুরা। উম্মুল মানে মা, উম্মুল মানে মূল, উম্মুল মানে সেন্টার,
ওরা মানে নগরী, ওরা মানে শহর, ওরা মানে মদিনা, মদিনা মানে শহর। পৃথিবীতে যত শহর আছে সকল শহরের মা জননী মূল হচ্ছে এই মক্কা আল মুকাররমা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এই শহরের নাম দিয়েছেন উম্মুল কুরা। কি নাম দিয়েছেন? ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনযিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। সূরা আল নামের ভিতরে আমার আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেন, নবী আপনি শুধু এই উম্মুল কুরা এই মক্কাতে নয় বরং তার চতুর্পার্শ্বে যত দেশ আছে অর্থাৎ গোটা পৃথিবীতে আপনি মানুষকে সতর্ক করে দেন, মানুষকে শোনায়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষকে এই কালেমার দাওয়াত আপনি শুনিয়ে দেন, সতর্ক করে দেন এক আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো ইলাহ, অন্য কোনো মাবুদ, অন্য কোনো উপাস্যের ইবাদত চলবে? যেরকম চলবে? চলবে না। এই মক্কার চতুর্থ নাম হচ্ছে আল বালাদ। কি? আল বালাদ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বালাদ। এই বালাদ নামে, শহর নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার নামে একটা সূরা আছে কোরআনে। তারপরে এই শহরকে বলা হয় বালাদে আমিন। কি বলা হয়? বালাদে আমিন। যারা গন্ড, যারা মূর্খ, যারা শিক্ষার নামে মূর্খ, জাহিল, যাদের ভিতরে ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে নাস্তিক আর মুরতাদ, এরা কোরআনের ভাষাগুলি বুঝে না। এই জন্য আপনারা দেখেছেন এই দেশের নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা একটা মহিলা লেখিকা, নাম হচ্ছে তসলিমা নাসরিন। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই তসলিমা নাসরিন সেই সূরা ৩-এর অপব্যাখ্যা করলো। কি বলল? যে ওয়াহাদাল বালাদিন আমিন, কয়টা আমিনের বলদ, এটা আমিনের বলদ। নাউজুবিল্লাহ। ইসলাম বিপক্ষীয় দলের লোকেরা যুগে যুগে ইসলামকে কটাক্ষ করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, কিন্তু যারা বেয়াদবি করেছে এরা কিন্তু খুব একটা শান্তিতে নাই। আছে? কথা বলেন, আছে? আপনারা খুব ভালো করে জানেন, ঢাকা রাজধানীর বুকের লোকেরা আপনারা জানেন, গত সংসদে একজন সাংসদ দাঁড়িয়ে বলছে ইসলাম সংসদে থাকবে না। বলছে না ইসলাম থাকবে না। আলেম ওলামা কি হলো? আল্লাহ পাক তাকে নারী কেলেঙ্কারিতে জড়াইয়া দিলেন। তারপরে কি হলো? উপর থেকে ফ্যান ঝুলানোর ফ্যান পইরা তার টাকলা ফাটলো, মাথা ফাটলো। ঠিক কিনা বলেন? এখন অবস্থা কি হলো? এখন বিছনাতে পড়ে আছে, এখন বিছনাতে পড়ে আছে, আপডেট নিউজ হচ্ছে বিছনায় পড়ে আছে এবং শুয়ে শুয়ে বলছে আমি ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। এটা ওর মুখের কথা। আমার ভাইরা, তো আমরা সবাই জানি আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। এক সময় না এক সময় বিচার হবেই হবে। যৌবনের শক্তি আর টিগার চাপার শক্তি আঙ্গুলে সব সময় থাকে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ওই যে চুয়াডাঙ্গা নাকি ঝিনাইদহের সোহান নামক যে ছেলে, শাহিন নাকি যে সোহান, এই ছেলেটাকে, হ্যাঁ আনোয়ারুল আসিফ, যেই নির্মমভাবে হত্যা করলো, এলাকার প্রায় ৩০০ লোকের উপর গিয়া বলছে এমপি মহোদয় ছেলেটাকে ছেড়ে দেন, আমাদের পুরো গ্রামের মেধাবী ভালো ছাত্র, আমরা সবাই আমলি করব। বললো আপনাদের আমলি করার দরকার নেই, আমলি লোকের অভাব নাই। ছেলেটাকে কিছুদিন পরে লাশ পাইলো, চোখ খোলা অবস্থায় পাইলো। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ভাবে শাস্তি দিলেন, ভারতে গেলেন মনোচিকিৎসার জন্য, কিভাবে কি হলো আমরা এগুলো জানি না, তার শরীর থেকে হাড্ডি গোস্তগুলি পর্যন্ত খুলে ফেলেছে। দুনিয়াতে এখন আর অস্তিত্ব নাই। সম্মানিত ভাইরা, কথাগুলি বলার একটাই কারণ, ইসলামের বিপক্ষে যাবেন না, আলেম ওলামার বিপক্ষে যাবেন না।
গেলে পরে ধরবেন কে? আল্লাহ তাআলা ধরবেন। সেজন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে। দুনিয়া 4.5 দিনের। আমি বলি, যেই ছেলের জন্য, যে মেয়ের জন্য এত কষ্ট করে হালালে হারামে সুদ খাইয়া ঘুষ খাইয়া রুজি করেন, কামাই করেন, বাড়ি করেন, গাড়ি করেন, সব করেন, আপনি একবার চোখ বন্ধ করে দেখেন তো আপনার মা গেল, বাবা গেল, দাদা গেল, উমুক ভাবি গেল, ভাই গেল, চাচা গেল, মৃত্যুর সময় ওদের সম্পদ আর স্বজন সন্তান আদি কেউ পাশে বসে তার সাকরাতুল মউত, মৌতের যন্ত্রণা কিছুটাও কি কমাই দিতে পেরেছিল? যেরকম পেরেছে না পারবে? এবার আপনার বেলায় চিন্তা করেন, আপনি কার জন্য এত ঘুম মারেন? কার জন্য আপনি আরেকজনের বুকে পিস্তল ধরে টাকা কামাই করে ব্যাংক ব্যালেন্স করেন? আপনি কার জন্য জোর করে আরেকজনের জায়গা দখল করেন? আপনি কার জন্য আরেকজনকে মারেন? আপনি কেন সুদ খান? আপনি কেন ঘুষ খান? কার জন্য আপনি টাকা জমা করে রেখে যাচ্ছেন? ভালো কথা, আপনি আরো করেন। তবে যদি আজকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন ছেলেকে মেয়েকে ডেকে, আমি তোমাদের জন্য এত কিছু করি, তোমরা কি আমার মৌতের যন্ত্রণা একটু কমাই দিবা? এ ভাগিদারটা হতে পারবা? যা সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই। মালাকুল মউত যখন তার দাঁতগুলি দেখাবে, এক বর্ণনায় পেয়েছে আকাশ থেকে জমিন পর্যন্ত তার দাঁতের পরিপাটিগুলি দেখা যায়, যেটা দেখার পরে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদীরা, কোরআন বিরোধীরা মাথা লুকাইয়া ফেলে। বিশাল আকারের উহুদের পাহাড়ের মতন আকাশ জমিন এই লম্বা দাঁতের বিকশিত এই চিত্রটা ওরা দেখতে পায়, মূর্ছা চলে যায়। সম্মানিত ভাইরা, আমি তো আর একটু এগিয়ে বলি, যে ছেলেটাকে, যে মেয়েটাকে আমরা এত কষ্ট করে মানুষ করি, আপনারা করেছেন। দেখুন তো, কোন পরিবারের ছেলে মেয়ে এমন আছে, মা বাবা এত কষ্ট করে লালন পালন করে, ইচ্ছে হলো যে আমরা পছন্দ করে একটা ভালো ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দেব, বা একটা ভালো মেয়ে দেখে ঘরে বউ করে আনবো, কিন্তু রেজাল্ট কি দাঁড়ায়? রেজাল্ট দাঁড়ায় ছেলে আজকে বড় শিক্ষিত, মেয়ে বড় শিক্ষিত, আপনার মাথার ঘাম পায়ে ফেলে তাকে মানুষ করেছেন। কি হলো? ছেলে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে, মেয়ে একটা ছেলেকে পছন্দ করে ফেলেছে। আপনি মা বাবা হিসেবে যখন বাধা দিতে যান, নিষেধ করেন, যেটা আপনাদের মনস্পুত হচ্ছে না, ওরা কি বলে, তোমরা আগে করে মানুষ এগুলো বুঝো না, আমাদেরটা আমরা ভালো বুঝি। যেরকম কয় কিনা? তো যে ছেলেকে মেয়েকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াইলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ওই সময় পর্যন্ত আপনি সব বুঝছেন, এখন তারা বড় হইয়া তাদের পছন্দ তারা বুঝছে, এখন আপনি আর কিচ্ছু বুঝেন না। কার জন্য কষ্ট করছেন? কার জন্য শ্রম দিচ্ছেন? কার জন্য আপনি আখিরাতকে নষ্ট করছেন? আমার দেশের লোকেরা সিঙ্গাপুরে, বাংলাদেশের ব্যাংকে টাকার জায়গা রাখার জায়গা হয় না, জায়গা হয় রাখে না, এই জন্য জবাবদেহি করতে হবে। লক্ষ কোটি টাকা তুমি কই থেকে এনেছো, জবাবদেহি করতে হবে। এই জন্য চুরি করে তারা সিঙ্গাপুরের ব্যাংকে রাখে। জনগণ ঠিক কিনা? কত টাকার দরকার আপনার? কত টাকার প্রয়োজন আপনার? একটা লোকের কত টাকার দরকার? এই জন্য আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা যেন দুনিয়ার সন্তানাদির জন্য যদ্দূর করার দরকার হালাল ভাবে অতটুকুন করব, কিন্তু যেন আমার পরকালটা নষ্ট না হয়, আমার পরকাল যেন নষ্ট না হয়। সম্মানিত ভাইরা, এই সমস্ত নাস্তিক্যবাদী শিক্ষা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মক্কার আরেক নাম হচ্ছে আল বালাদ, মক্কার এক নাম হচ্ছে হারাম, কাবা শরীফের এক নাম হচ্ছে কাবা, কাবা শরীফের এক নাম হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফের এক নাম হচ্ছে বাইতুল আতিক, কাবা শরীফের এক নাম হচ্ছে কিবলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিবলার ব্যাপারে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবীকে বলছেন আমি অতি শীঘ্রই আপনার চেহারা এমন একটা কিবলা দিকে ফিরিয়ে দিব যেটা পাবার পর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে মক্কার ফজিলতের কথা আমরা এইভাবে শেষ করতে পারি। মক্কা হচ্ছে সারা দুনিয়ার শ্রেষ্ঠ একটি শহর। মক্কা হচ্ছে এমন একটি চত্বর, এমন একটি জায়গা, রাসূলুল্লাহ বলেছেন যারা হেরেমের চত্বরে এই মক্কাতে যারা এক রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তাদের আমল নামায় এক রাকাতের বদলতে 1,00,000 রাকাত আদায় করার সওয়াব দান করে দিবেন। এই জন্যই তো লোকেরা নিজের জীবনের সবচেয়ে কষ্টার্জিত টাকা জমা করে মক্কা যাওয়ার চিন্তা করে। যেরকম ঠিক কিনা?
প্রিয় ভাইরা, দ্বিতীয়ত এই মক্কা নগরীতে গেলে যে কি প্রশান্তি মক্কা নগরীতে যারা যান, শুধু হোটেলে যাই একটু গোসল বা 1-2 ঘন্টা ঘুমানি ছাড়া আর হোটেলে থাকতে ইচ্ছে করে না, ঘুরেই তারা মসজিদে হারামে চলে আসে। আসরের আজান, জোহরের আজানের সময় হাজার লাখো লোকের যে চিত্র, যে লাইন, এটা দেখে আল্লাহ পাক তখন গর্ব করতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে ওদেরকে বানায় কি লাভ? হ্যাঁ, তোমরা বলছো আমার প্রশংসা করবে, এখন দেখো আমার বান্দারা দলবদ্ধভাবে কিভাবে তারা আমার প্রশংসা করছে। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ নগরী মক্কা নগরীতে যাওয়ার তৌফিক দান করেন, আমরা বলে আমিন। অনেকে টাকা পয়সা আছে, অনেকে তকদিরে ঝুটে না, অনেকে যাইতে পারে না। কারণ যিনি যাইতে পারেন না, লক্ষ কোটি কোটি টাকা আছে, যিনি যাইতে পারেন না, বুঝতে হবে তিনি আল্লাহর দরবারে মকবুল বান্দা নন, কবুলযোগ্য বান্দা নন। কিভাবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ করার পরে এবার আল্লাহ পাক বলছেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, ও ইব্রাহিম, মানুষকে আপনি আল্লাহর ঘরে হজ করার জন্য আপনি দাওয়াত দেন। ইব্রাহিম এদিক ওদিক তাকায় বলে, আল্লাহ কারে দাওয়াত দিব? এখানে শুধু আছে ইসমাইল, শুধু আছে হাজেরা, আর আমি এত মানুষ নাই। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আপনাকে বলেছি দাওয়াত দেন, আযিন, আযান দেন। এই যে আমরা বলি মুয়াজ্জিন, মুয়াজ্জিন মানে কি? যিনি আযান দান, আযান দানকারী, মুয়াজ্জিন। আপনি আযান দেন, আহ্বান করেন, ইনভাইট করেন, দাওয়াত দেন। কে আসবে না আসবে ওটা দেখার বিষয় আমি আল্লাহর। ওই সময় ইব্রাহিম হজ করার জন্য যে আহ্বান করেছিলেন হাজার হাজার বছর আগে, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে যে রোহের জগৎ ছিল, ওই জগতে যাদের কানে এই আওয়াজটা পৌঁছেছিল, আজকে তারাই সৌভাগ্যবান লোক। একমাত্র তারাই গিয়া বলতে পারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও রব আপনি যে ডাক দিয়েছিলেন সেই ডাকে আমি হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানাই দাও, আমরা বলে আমিন। এই কাবা শরীফ নির্মাণ হয়েছে 12 বার। কতবার? সবাই জানেন তো মনে হয়। কয়বার? 12 বার। প্রথমত ফেরেশতার দ্বারা আল্লাহ পাক এই কাবা ঘর নির্মাণ করেন। ফেরেশতার পরে এই জায়গাটুকুন বিলীন হয়ে যায়, মিলিত হয়ে যায়, কোনো চিহ্ন নাই। তারপরে আল্লাহ পাক দ্বিতীয়বার এই কাবা ঘর নির্মাণ করেন সাইয়েদনা আবিনা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদমের মাধ্যমে আল্লাহ পাক এই কাবা ঘর দ্বিতীয়বার নির্মাণ করেন। তৃতীয়বার এই কাবা ঘর পুনর্নির্মাণ করেন হযরত শীশ আলাইহিস সালাম। চতুর্থবার এই কাবাকে নির্মাণের দায়িত্ব আসে হযরত ইব্রাহিম এবং ইসমাইলের উপরে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আর ইসমাইল যখন কাবা নির্মাণ করেন, আমি এটার পয়েন্ট একটু পরে টানছি। পঞ্চমবার এই কাবা ঘর নির্মাণ করেন আমালেকা জাতি। আমালেকা জাতি সম্পর্কে জানেন আপনারা? আমালেকা জাতি যখন সাগরের মধ্যে নামতো, তখন সাগরের পানি হইতো তাদের হাঁটু পর্যন্ত। সাগরের পানি তাদের হাঁটু পর্যন্ত হইতো। তারা তাদের বিপক্ষীয় জাতিকে এমনি হাতের তালুর মধ্যে লইয়া আমাদের ফুটবল নাচাই, ওরা এরকম নাচাইতো। এবার বুঝলেন হাতের তালুটা কত বড় আর ওরা কত বড়। সাগর পর্যন্ত নামলে হাঁটু পর্যন্ত পানি হতো। এই আমালেকা জাতি কাবা শরীফ পঞ্চমবারের মতো নির্মাণ করেন। ষষ্ঠবার কাবা শরীফ নির্মাণ করেন জুরাম জাতি, একটি জাতি নাম হচ্ছে জুরাম। সপ্তমবার কাবা ঘর নির্মাণ করেন কুসাই ইবনে কিলাব। তিনি এই কাবা ঘর সপ্তমবারের মতন পুনর্নির্মাণ করেন। অষ্টমবার এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেন কুরাইশ নেতারা এই কাবা ঘর নির্মাণ করতে আসার পরে দেখা দিল যে কাবা ঘরের কোণাতে হাজরে আসওয়াদ কে রাখবে। এখন সবাই চায় আমি হাজরে আসওয়াদ রাখব। আমার ভাইয়েরা, এই হাজরে আসওয়াদ নিয়ে যখন ঝগড়া বেঁধে গেল, তখন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট মানুষ। সেখানে ঘোষণা হয়ে গেল আগামীকাল প্রত্যুষে ভোরবেলা যেই কাবা শরীফের সামনে থাকবে তিনি যে সমাধান দিবেন সেই সমাধান আমরা মেনে নেব। দেখা গেল পরের দিন ভোরবেলা আর কাউকে দেখা গেল না। যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, লোকেরা সবাই আসলো। হুজুর বলছেন দাঁড়াও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। সেটা হচ্ছে একটা চাদর আনো। চাদরের মধ্যে রাসূলুল্লাহ নিজের হাতে হাজরে আসওয়াদকে রাখলেন। রাখার পরে এবার রাসূলুল্লাহ যতগুলি গোত্র ছিল সব গোত্র প্রধানকে ডাক দিলেন। সব গোত্র প্রধানকে ডাক দিলেন। ডাক দিয়া বলছেন আপনারা সবাই চাদরের কোনা ধরেন। সবাই চাদরের কোনা ধরলো। এবার বলছেন এটাকে টান দেন, টান দিয়ে কাবা শরীফের কোনায় নেন। নেওয়ার পরে রাসূলুল্লাহ নিজের হাতে ওই পাথরটাকে উঠাইয়া ওখানে সংযোজন করে দিলেন, বসায় দিলেন। আর গন্ডগোল রইল না, কোনো ঝগড়াঝাটি হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনার 9 নম্বরে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। 10 নম্বরে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন হাজ্জাজ ইবনে ইউসুফ। 11 নম্বরে কাবা শরীফ নির্মাণ করেন অটোমান বাদশাদের সন্তান সুলতান মুরাদ তুর্কি। 4র্থ সুলতান মুরাদ তিনি কাবা শরীফকে পুনর্নির্মাণ করেন। বর্তমানে কাবা শরীফ যেটা দেখতে পাচ্ছেন এটাকে আবার পুনর্নির্মাণ করে সংযোজন করেন বাদশাহ ফাহাদ। প্রিয় ভাইরা, কাবা শরীফ সম্পর্কে আমাদের জানা উচিত এই জন্য যেহেতু কাবা শরীফের দিকে তাকাইয়েই তো আমরা সব ইবাদত করি। যেরকম ঠিক কিনা? এই জন্য অজানা তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে। কাবা শরীফের সীমানা হচ্ছে 127 কিলোমিটার। কত মিটার? চতুর্দিকে 127 কিলোমিটার। পুরো এই হেরেমের যে চত্বরটা এটা হচ্ছে 550 বর্গ কিলোমিটার। পশ্চিমে সৌদি আরবের হেজাজ ভূখণ্ডের একটি উপত্যকা, যে উপত্যকা মক্কা অবস্থিত। এই কাবাতে, এই মক্কাতে 3 রকম গেট আছে, 3টা গেট আছে। একটা হচ্ছে সমতল ভূমি যেটাকে বলে বাতহা। কাবাতে ঢুকার জন্য প্রথম একটা দিক আছে, সেটা হচ্ছে মুআল্লা। মুআল্লা মানে হলো পূর্ব দিক। 2 নাম্বার হলো মেসপালা। আমরা যারা বাঙালিরা যাই আমরা বেশি মেসপালাতে থাকি, ওদিকে আমরা থাকি। 3 নাম্বার হচ্ছে সোবাইকা। এই 3টা গেট দিয়ে মানুষ মক্কার ভিতরে প্রবেশ করেন। সম্মানিত ভাইরা, পবিত্র মক্কায় কাবাতে আপনার রয়েছে হাজরে আসওয়াদ। হাজার মানে কি? কথা শুনতেছেন না ঘুমিয়ে যাচ্ছেন আপনারা? হাজার মানে পাথর। হাজার মানে কি? হাজিম র, হাজার। হাজার মানে পাথর। আর আসওয়াদ মানে হলো অধিক কালো, অধিক কালো পাথর, হাজরুল আসওয়াদ। এই হাজরা আসওয়াদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, কিতাবটি হচ্ছে ফাদাইলে মক্কা। আমি এটি সংগ্রহ করেছি মদিনাল মুনাওয়ারার লাইব্রেরি থেকে। এটা সচরাচর সারা বাংলাদেশেও তেমন পাওয়া যায় না। এখানে লেখা হয়েছে ইন্না হাদা রুকনাল আসওয়াদা হুয়া ইয়ামিনুল্লাহ ফিল আরদি ইউসাফিহু বিইবাদিত মুসাফাআতু রাজুল আখা। যখন চিল্লায় কোন না বুঝার আগেই আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন হাজরে আসওয়াদ এই পাথরটা হলো আল্লাহ পাকের ডান হাত। কোন হাত? আল্লাহর ডান হাত। যে ব্যক্তি ওই হাজরে আসওয়াদের মধ্যে অন্তত ডান হাত দিয়ে স্পর্শ করবে সেই জন্য স্বয়ং আল্লাহর সঙ্গে মুসাফা করেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি এই হাজরে আসওয়াদকে চুম্বন করবে, স্পর্শ করবে সেই জন্য আল্লাহ এবং রাসূলের হাতে বায়াত করেছে। হাজরে আসওয়াদের এত মর্যাদা। হাজরে আসওয়াদ এর একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। একটা জিহ্বা ছিল, 2টা ঠোঁট ছিল। দেখুন রাসূল বলছেন, তিবরানী শরীফের হাদিস, ইন্না লিহাযাল হাজরি লিসানান ওয়া শাফাতাইন ইয়াশহাদু ইন লিমান
ইস্তিলমাহু ইয়াউমাল কিয়ামাতি বিহক। হাজরে আসওয়াদের একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, যারা হাজরে আসওয়াদের চুমা দিছে, স্পর্শ করেছে, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ এরকম একটা জিহ্বা আর দুইটা ঠোঁটওয়ালা একটা রূপে আপনার আকৃতি নিয়ে যখন দাঁড়াবে, যে ব্যক্তি চুমা দিছে, হাত দিছে, স্পর্শ করেছে, তার নাজাতের জন্য হাজরে আসওয়াদ আল্লাহর দরবারে কথা বলবে যে এই লোকটা আমাকে চুমা দিয়েছে, এই লোকটা আমাকে স্পর্শ করেছে। যাইতে ইচ্ছা হয় আপনাদের? ইচ্ছা হয়? আমি ইনশাআল্লাহ আবারও আমার এই কোরবানি ঈদের পর আমার মাহফিল আছে সৌদি আরবে, প্রতি বছরও থাকে, আবারও ইনশাআল্লাহ যাব। গতবার গিয়েছিলাম পরিবার পরিজন নিয়ে, তো এবারে একাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অন্তত ওমরা করার তৌফিক দান করেন। যেহেতু হজ করতে গেলে প্রায় 7-8 লক্ষ টাকা লেগে যায়, ওমরা করতে গেলে 1.5 লাখ 2 লাখের মধ্যে মোটামুটি ভালো ওমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদের সবাইকে যাওয়া তৌফিক দান করেন বলে আমিন। আমি আজকে আর বেশি কথা বলবো না, তবে যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করতে গিয়ে তিনি 5টি পাহাড় থেকে মাটি নিয়েছেন। কয়টা পাহাড়? 5টি পাহাড়। এগুলো একটু মনে রাখবেন, মনে রাখলে আপনার জ্ঞান জাগ্রত হবে। কাবা সম্পর্কে তথ্যগুলি সবাই, আল্লাহ আমি কি দিয়ে নির্মাণ করব? আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন যে তোমার তো অত চিন্তা দরকার নাই, ঘরটা তো আমার, মাল মশলা জোগাড় দেওয়া দায়িত্ব কার? জোর কর না ভাই, কার? আল্লাহ তাআলার। তুমি শুধু বানাবার ইচ্ছা করো, দেখবে সব তোমার সামনে হাজির। আল্লাহ পাক এই কাবা শরীফ নির্মাণের জন্য ইব্রাহিমকে প্রথম যেই জায়গার মাটি আর পাথর এনে দিলেন সেটার নাম হলো তুর পাহাড়। কোন পাহাড়? যেখানে হযরতে মূসা আল্লাহকে দেখতে গেলেন, আল্লাহ বলছেন লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়, আমাকে দেখতে হলে পরীক্ষা দিতে হবে। 70,000 নূরের পর্দা আমি সরাবো, তুমি আমাকে দেখবা। মাত্র একটা পর্দা সরলো, নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে পুড়ে গেল, মূসা কাইত হইয়া গড়াইয়া নিচে পড়ে গেলেন। আল্লাহু আকবার। তাফসীরে ইবনে কাসিরের ভাষ্য। তো তুর পাহাড় থেকে, যেটা মিশরে, ওখান থেকে ফেরেশতারা মাটি এনে দিলেন। তারপরে তুরস্ক থেকে 80 মাইল দূরে জাবালে জুদি, ওখান থেকে পাথর আনা হলো, যে জুদি পাহাড়ের সাথে নূহ আলাইহিস সালামের নৌকা ঠেকেছিল। 3 নম্বরে লেবানন শহরে রয়েছে আপনার পাথরের পাহাড়, ওই লেবানন শহর থেকে ফেরেশতারা ইব্রাহিমকে পাথর এনে দিলেন। 4 নম্বরে জর্দানের জুদি পাহাড় থেকে, সেখান থেকে পাথর এনে দিলেন। 5 নম্বরে হেরা পর্বতের পাথর এনে দিলেন, সবগুলো জোগাড় করে দিলেন। আর 2 জন লোক এ কাজ শুরু করলেন, একজন ইব্রাহিম, একজন ইসমাইল। সব নবীরা কাবা শরীফ দেখেছেন, 2 জন নবী কাবা শরীফ দেখেন নাই। বলতে পারবেন সেই 2 জন নবীর নাম কি? সেই 2 জন নবী হচ্ছেন, একজনের নাম হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা 2600 বছর চেষ্টা করেছিলেন, কিন্তু কাবার প্রাঙ্গণে আসতে পারেন নাই। কাবাকে দেখা তাদের পক্ষে সম্ভব হয় নাই। শুধুমাত্র 2 জন নবী এই কাবাকে অবলোকন করতে পারেন নাই, দেখতে পারেন নাই। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের মধ্যে একটা ঘটনা ঘটিয়েছিলেন। কাবা শরীফের একটা ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে সাফা মারওয়া পাহাড়। এই 2 পাহাড় তাওয়াফ করতে গিয়েছিল 2 জন নারী পুরুষ। এই নারী পুরুষেরা কাবা শরীফ দর্শন করতে গিয়ে, জিয়ারত করতে গিয়ে যখন সাফা মারওয়া পাহাড় দৌড়াচ্ছিল, তখন তারা সেখানে তাদের মনের ভিতরে কুমনোভাব আসলো। তারা নারী পুরুষ আল্লাহ পাকের এই সাফা মারওয়া পাহাড়কে তারা উপেক্ষা করেছিল, অসম্মান করার চিন্তা করেছিল, এবং মা হাজেরার স্মৃতিচিহ্নকে তারা অসম্মান করার চিন্তা করে তারা দুজনেই সেখানে অন্যায়ভাবে জানা ব্যভিচারে লিপ্ত হওয়ার চিন্তা করেছিল বলেই আল্লাহ পাক সাথে সাথে দুজনকে সেখানে পাথরের মূর্তি বানিয়ে দেন। সাথে সাথে দুজনকে পাথরের মূর্তি বানিয়ে দেন।
এবং সেই পাথরগুলি যে তাদের ছবি চেহারা হাত ছিল এগুলি পরবর্তীতে কেটে ফেলা হয় যাতে এটা মানুষ কেউ বুঝতে না পারে, ওই পাহাড়ের সাথে মিশে যায়। সুতরাং এই জন্য আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া পাহাড় দৌড়ানো সাই করা এটা কিন্তু আল্লাহ নিদর্শন, এটা কারো মানুষের বানানো নয়। কারণ আল্লাহ পাক হযরতে হাজেরার ইসমাইলের জন্য পানির জন্য সাফা পাহাড়ে আসলে মারওয়া পাহাড়ে ঝিঝি করে যেন ওখানে পানি, ওখানে গেলে মনে হয় যেন মারওয়া পাহাড়ে পানি। তো তিনি 7 বার যে দৌড়িয়েছেন আল্লাহ পাক বলছেন হাজেরার দৌড়াদৌড়ি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের এই সাফা মারওয়া পাহাড় দৌড়ানো হজ্জের উমরা রুকন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই মক্কা নগরী নিয়ে শেষ কথা বলি। বলা হয়েছে সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতুল আতিক, এই বাইতুল আতিক এই পবিত্র কাবা ঘর মক্কা নগরীর ব্যাপারে ফতোয়া শুনেন। সৌদি আরব ইচ্ছা করলে সৌদি আরবের বাদশার বাপ কেন ওরা কেন ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, নিজের ইচ্ছা মোতাবেক একটা ঘর বানাইয়া ওখানে থাকতে পারে, একা ভোগ করতে পারে। আপনারা যারা বাদশা আজিজ কাবা শরীফের দরজার উপর দিয়ে এখন একটা সিঁড়ি উঠেছে, ওই সিঁড়ির পাশ দিয়া একটা দোতলা একটা রাস্তা গিয়েছে রসুলের বাড়ি যাওয়ার জন্য। এটার ডান পাশে একটা বিশাল সুন্দর আকার একটা বিল্ডিং আছে। এই বিল্ডিং এর প্রায় একই রকম 2-3টা বিল্ডিং আছে। যারা যাবেন তারা দেখবেন যে আমাদের হুজুর ঠিক কইছিল কিনা। এই 3টা বিল্ডিং রাষ্ট্রীয় টাকায় তৈরি হয়েছে, বাদশা ফাহাদ করেছিলেন, বাদশা ফাহাদ তৈরি করেছিলেন। তখন তিনি এখানে থাকবেন, মক্কায় আসলে বসবাস করবেন, তার ছিল এটা ইচ্ছা। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি সেখানে গিয়ে বলেছেন এই বাড়ি একা সৌদির কোনো বাদশা ব্যবহার করা হারাম হারাম হারাম। এই আয়াতের উপরে তিনি সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতুল আতিক এই আয়াতের উপরে তিনি ফতোয়া দিয়েছিলেন। যখনই আরবের মক্কার পরিচালনা পরিষদ মন্ত্রণালয় এই খবর শুনতে পেল, সাথে সাথে সাঈদী সাহেবকে নজরবন্দি করলো। তারপর বাদশাহ ফাহাদের কাছে, এটা আপনারা জানেন এগুলি, বাদশাহ ফাহাদের কাছে নিউজ পাঠানো হলো যে বাংলাদেশ থেকে আসা এরকম এক মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি আপনার এই বাড়িকে আপনার জন্য অবৈধ বলে ঘোষণা করেছেন। বাদশাহ ফাহাদ জানতে চাইলেন কারণটা কি। উনি বলছেন যে এটা মক্কার কোনো বাদশা এককভাবে ব্যবহারযোগ্য নয়, এটা হারাম। বাদশাহ ফাহাদের মাথায় উঠে গেল রক্ত। তিনি গোটা মক্কা এবং গোটা আরবের মিশর, কাতার, কুয়েত, আরবের সব ফকিদেরকে ডাক দিলেন, সব মুফতিদেরকে ডাক দিলেন, সব মুফতিদেরকে নিয়ে, বিচারকদেরকে নিয়ে তিনি মাজলিস বসালেন। হ্যাঁ, রাবেতা আল আলম ইসলামিয়ার সব মুফতিদেরকে নিয়ে বসালেন। সেখানে সিদ্ধান্ত হলো যদি সাঈদীর ফতোয়া ভুল হয় জনসম্মুখে তাকে হত্যা করা হবে। এই ফতোয়া যখন বিবেচনা শুরু হলো, আরবের বড় বড় শায়েখেরা মুফতিরা যখন তারা ঘাটাঘাটি করা শুরু করলো, চিন্তা ভাবনা করে দিনের শেষে ফতোয়া দিলেন আল্লামা সাঈদী যে ফতোয়া দিয়েছেন এটাই রাইট। কারণ এই হেরেমের চত্বর এটা সারা দুনিয়ার মুসলমানদের সম্পদ। আল্লাহু আকবার। এখানে এককভাবে ভোগ করার ক্ষমতা কারো নাই। তারপর যখন কিসের ভিত্তিতে সব ধরনের দলিল যখন উপস্থাপন করেছে, করার পরে এবার আল্লামা সাঈদীকে সম্মানের সাথে ফ্লোর দেওয়া হলো, আপনি বলে দেন এটার সমাধান হবে কি। তিনি সমাধান দিলেন সবার প্রতি সম্মান রেখে, বাদশার প্রতি সম্মান রেখে। তিনি খুব বিনয়ী লোক ছিলেন। আমি তো কাছে থাকতাম, পাশে বসতাম, জুতা পরাইয়ে দিতাম, তার কথার ধরন দেখতাম। সেই 2002 থেকে 2006 পর্যন্ত আমি তাকে 4টি বছর কাছে পেয়েছি, পাশে বসতে পেরেছি। কথা ছিল খুব বিনয়ী। আপনারা মনে এটাও শুনেছেন যে সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর যিনি এখনো বেঁচে আছেন, যিনি বাংলাদেশের অসংখ্য আলেমের মাথার মুকুট, কাবা শরীফ পরিচালনা পরিষদের নিয়োগ দেওয়া হবে, সারা দুনিয়া থেকে আলেম ডাক দিল, আলেম পরীক্ষা হবে,
হাদিসের আরবি লাইনের এবারত জের জবর দেওয়া হবে। এই পরীক্ষা নেওয়া হলো 100 নম্বরের পরীক্ষা এবারত সহ। এই এবারতের পরীক্ষা, এই জের জবর দেওয়ার পরীক্ষায়, আরবি গ্রামারের পরীক্ষায় মক্কা আল মুকাররমার মধ্যে সারা দুনিয়ার আলেমদের পরীক্ষা হইল একমাত্র বাংলাদেশের আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি 100 নম্বরের মধ্যে 99 নম্বর পেয়েছেন। সেই কামাল উদ্দিন জাফরি সাহেব তিনি বলছেন, আমি আর সাইদি সাহেব যখন ইরানের খুমেনির নির্দেশে নিমন্ত্রণে আমরা ইরানে গেলাম, আমরা রাতে দিনের বেলা দুপুরে খাইয়ে দেয় একটা হোটেলে আমরা ছিলাম, একটু কায়লুলা করতেছিলাম আসর নামাজের আগে। আমি জাফরি একটু চোখ লেগে আসছে, চোখে তেমন ঘুম নাই, আপনার চোখটা লেগে আসছে। হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে উঠি, দেখি আল্লামা সাইদি তার পরনে লুঙ্গি দিয়া আমার জুতাগুলি মুছতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো অহংকার ছিল না, দেবাব ছিল না। আর আজকে আলেমদের দেমাগের ঠেলায়, অহংকারের ঠেলায় বাঁচা যায় না। দুই একজন ভাইরাল হয়েছে, একসাথে আমরা এয়ারপোর্ট যাই, তাড়াতাড়ি করে সোরের মতন রুম একটা ভিতরে বইয়া থাকে, কারো সাথে মুসাফা করে না, সালামও দেয় না, কারণ উনি ভাইরাল বক্তা। প্রিয় ভাইরা, তো সেই আল্লামা সাইদি বিনয়ী লোক, বিনয়ীভাবে বলতেছিলেন, আমার পরামর্শ হচ্ছে, নির্দেশ নয়, আমার পরামর্শ। তিনি বলছেন, যেহেতু এটা কাবা শরীফ সারা দুনিয়ার মুসলমানদের হক, যেহেতু বাদশাহ এখানে বাড়ি বানিয়েছেন, এখানে তো সবাই আসতে পারবে না, সারা দুনিয়ার সকল মুসলিম বিশ্বের নেতারা ওমরা করতে আসবেন, হজ করতে আসবেন, তারা প্রত্যেকে এখানে থাকবেন। তাহলে সারা দুনিয়ার হকটা মুসলমানদের হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং এই কাবা শরীফ এই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশে কিছু লোকেরা পায়ে হেঁটে হজে যাচ্ছেন, এগুলি সম্পূর্ণ হারাম, এগুলি লৌকিকতা, এগুলি মানুষকে দেখানো, এগুলি ভাইরাল হওয়া। কারণ যখন যেই সিস্টেম, যখন বিমান ছিল না, মানুষ জাহাজে করে গিয়েছে, পানির জাহাজ। এরপরে আল্লাহ পাক তার নবীকে বলছেন যে নবী, মানুষ হজ করতে আসবে, সূরা হজের 17তম পারা শেষ পৃষ্ঠা দেখিয়েন, কুল্লু দামিরিন, এক এক সময় এক একটা বাহন হবে, লোকেরা ওই বাহনে করে আসবে। তো যেখানে আল্লাহ পাক আপনাকে বিমানে করে যাওয়ার, জাহাজে করে যাওয়ার, যখন যে বাহন আছে সে বাহনে করে যাওয়ার অনুমতি দিয়েছেন, আপনি পায়ে হেঁটে যাওয়া মানে কি, আপনি ফেসবুকে দিয়া আপনি ভাইরাল হওয়া, লোকদের বাহবা পাওয়া, আর রাস্তায় রাস্তায় টাকা কামানো, এগুলো জায়েজ নেই। এ ধরনের মন মানসিকতা যাতে আল্লাহ আমাদের ভিতরে না আনে। আল্লাহর জন্য কাজ করতে হবে, সবগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তোমার পবিত্র বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দাও, বলে আমিন। আল্লাহ তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও, আমরা বলে আমিন। এরপরে আগামী জুমাতে আমরা হজের আলোচনা করব, তারপরে আমরা ইনশাআল্লাহ কোরবানির আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আলোচনাগুলি শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা সুন্নত পড়ি নাই,